নেতা রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা দলের নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা রাজনীতির নামে, আপনার নেত্রী রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে এবং জান্নাতের পথ থেকে বিচ্যুত করে কিনা, সরওয়ারে দু আলমের আদর্শ থেকে দূরে সরায় কিনা, জাহান্নামের নিকটবর্তী করে কিনা। আপনার নেতা যদি আপনাকে রাজনীতির নামে আল্লাহর পথের দিকে না ডাকে, রাজনীতির নামে কোরআনের দিকে না ডাকে, সরওয়ারে দু আলমের আদর্শের দিকে না ডাকে, আপনাকে যদি ডেমোক্রেসির দিকে ডাকে, সেকুলারিজমের দিকে ডাকে, ভারতের দিকে ডাকে, আপনার নেতা মানুষরূপী শয়তান ছাড়া কিছুই হতে পারে না। ঘরে ঘরে জালসিমিয়া 52 বছর, চুরি বন্ধ হয়েছে, আর রাস্তাগঞ্জ চুরি বন্ধ হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। ওই সেকুলারিজম মানুষের বানানো আইন দিয়ে আপনি কিছুই পরিবর্তন করতে পারবে না। যুবকরা প্রস্তুতি নেন, বিপ্লব অর্ধেক হয়েছে জুলাই আগস্টে, আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, সংসদে আল কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ভারতের আধিপত্যবাদের মোকাবিলার 1 নম্বর শক্তি হলো ইসলাম। আমরা ভারতের দালালদেরকে ভাগাইছি, এতেই তাদের ঘুম হারাম। ভাই তুমি সাউন্ডটা ঠিক করে রাখো, আল্লাহর দোয়াই। হ্যাঁ, বুঝেন না এই কথা? সাউন্ড না হলেও এগুলো কমান। হ্যাঁ, আমার কিচ্ছু লাগবে না, শুধু আওয়াজটা দেন, কারণ আমি তো সুর টুর দেই না। সুর দিয়ে ওয়াজ বহু হয়েছে, অনেক বক্তা আছে, তারা করবেন। আমার কথা শুনতে হবে, ভালো করে বুঝেন। ভারতের দালালদেরকে পরাজিত করার কারণে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। এবার যদি সংসদে আল্লাহর কোরআনের বাতি জ্বালাইতে পারে, আধিপত্যবাদ এই দেশে তখন আর চলবে না ইনশাআল্লাহ। বলেন, আধিপত্যবাদের মোকাবেলা করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি বলছি ওপারে থাকেন, ভারতের গুন্ডামি শুধু সিনেমায়, বুঝছেন? পাকিস্তান কুত্তা পিটাতে, চীনও মারে, আর এটার প্রতিশোধে তারা সিনেমা বানায়। গত 14-15 বছর থেকে, আগে তো বাংলাদেশের লোকে পারতো না সীমান্তে, তো গত 14-15 বছর বিনা বুটে বসাইছিল আপারে। আমরা কিন্তু আমাদের দেশের সব রিজেক্ট মাল ওপারে দিয়ে দিছি। আগামীতে যারা ভারতের দালালি করে রিজেক্ট হবেন, শেখ হাসিনা তাও তো ব্রিফকেস নিয়ে যেতে পারে নাই? শুনছি 8-10টা ব্রিফকেস নিছে, তাও শুনছি শাড়ি পরে গেছে। আগামীতে যারা এদেশে ভারতের দালালি করবেন, আপনারা লুঙ্গি পরে পলাইতে পারবেন না। ভারতের দালালকে শাস্তা করার জন্য রেডি আছে যুবকরা ইনশাআল্লাহ। এই দেশে আর কারো দালালি চলবে না, এই দেশে দালালি চলবে একমাত্র আল্লাহর কোরআনের বাইরে আর কোন আদর্শ বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার নেতা, তোমার নেতা, ভারতের দালালেরা, ভারতের গোলামেরা, কথা ভালো করে বুঝেন, তাহলে মানুষরূপী শয়তান চিনবেন কেমনে? যারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কবরের সিজদা শিখায়, আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথের দিকে বিচ্যুত করে শিরিক শিখায়, কুফর শিখায়, বেদাত শিখায়, এটা পীর না শয়তান? জোরে বলেন, এটা পীর না শয়তান? আমাদের দেশে এরকম পীর আছে কিনা যে মাজার পূজা শিখায়, আছে না নাই? কবর পূজা শিখায়, আছে না নাই? গান বাজনা করে, আছে না নাই? উরুস করে, আছে না নাই? যাহলে আপনাকে মাজারে সিজদা শিখাবে, মাজারে মান্নত শিখাবে, হ্যাঁ, পীরের নামে গরু কুরবানি করা শিখাবে, পীরের কবরে গিয়ে বাচ্চা চাওয়া শিখাবে। আহারে বাংলাদেশের মানুষ, আজকে ঈমান আমাদের কাছে কি পরিমাণ সস্তা হয়েছে, এটা যদি আপনি বুঝতে চান, আপনারা যা দাঁড়াই রয়েছেন যদি এই পাশে চলে আসতেন কত সুন্দর হইতো। আল্লাহ তাআলা আমার যে সকল ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে ডান পাশে এসে সবাইকে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দেখি আমার ভাইরা ইসলামের জন্য যদি রেডি হয়, ইসলামের প্রকৃত মহব্বত ইশক লালন করে জমে বসে আসেন, আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমি তো আলোচনায় ধরছি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করার জন্য। আর যুবক ভাইরা আপনারা আসেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জমে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর যদি বসান আসবেন না, যাইয়েন না, অন্তত দাঁড়াই হইলেও ওয়াজ শুনেন।
ওয়াজ শোনার দরকার আছে। যদি বলেন বসতে পারবেন না, আছে দাঁড়ান, আমার সমস্যা নাই, তো না যাওয়ার চেয়ে দাঁড়িয়ে হলেও শুনেন। তাহলে বোঝা গেল জীবনের কোনো ক্ষেত্রে শয়তানের অনুসরণ করা যাবে? বলেন, জীবনের কোনো ক্ষেত্রে শয়তানের অনুসরণ করা যাবে? যেমন মানুষ শয়তান, জিন শয়তানের অনুসরণ করা যাবে না, তেমন মানুষ শয়তানের অনুসরণ করা যাবে। আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মনোযোগ, প্রশ্ন হলো, আমরা তো বিশ্বাস করি আমাদের রবকে, জোরে বলেন আরো জোরে বলেন, আমাদের রবকে, আমরা কে তো আল্লাহকে রব হিসাবে মানি। দেখেন, রব হতে হলে অনেকগুলো কাজ করা লাগে। রব হতে হলে 1 নম্বর কি করা লাগে? সৃষ্টি করা লাগে। রব হতে হলে 2 নম্বরে কি করা লাগে? রিজিক দেওয়া লাগে। রব হতে হলে 3 নম্বরে কি করা লাগে? বাঁচিয়ে রাখা লাগে, মৃত্যু দেওয়া লাগে, মৃত্যুর পর আবার জীবন দেওয়া লাগে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় নিজেই তার পরিচয় তুলে ধরেছেন যে তোমরা আল্লাহকে চিনো, আল্লাহর পরিচয় জানো। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের জায়গায় জায়গায় নিজে তার পরিচয় তুলে ধরেছেন। কেমনে পরিচয় তুলে ধরেছেন? আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর 1 নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, আল্লাহর 2 নম্বর পরিচয় আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহর 3 নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। আল্লাহ তাআলার 4 নম্বর পরিচয় সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার আমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ। মুসলমান বুঝেন, আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ, আমাদেরকে রিজিক দিলেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। সুতরাং আমাদের বিশ্বাস, যেহেতু 4টাই করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রব একমাত্র। হায় হায় হায়, আর আসতে বলেন, আমাদের রব একমাত্র। এরপর আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। কাফেররা আল্লাহর সাথে শিরিক করে মূর্তি দিয়ে, কাফেররা আল্লাহর সাথে শিরিক করে তারকা দিয়ে, কাফেররা আল্লাহর সাথে শিরিক করে সূর্য দিয়ে, কাফেররা আল্লাহর সাথে শিরিক করে আগুন দিয়ে, কাফেররা আল্লাহর সাথে শিরিক করে পাথর দিয়ে, কেউ করে নেতা দিয়ে, কেউ করে পাথর দিয়ে, কেউ করে মূর্তি দিয়ে, কেউ করে আগুন দিয়ে, কেউ করে গাছ দিয়ে, কেউ করে গরু দিয়ে। আল্লাহ তাআলা বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যে গরুকে রব মানো, তোমরা যে সূর্যকে রব মানো, তোমরা যে তারকাকে রব মানো, তোমরা যে পাথরকে রব মানো, তোমরা যে মূর্তিকে রব মানো, তারা কেউ সৃষ্টি করতে পারবে না, তারা কেউ রিজিক দিতে পারবে না, তারা কেউ মৃত্যু দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করতে পারবে না। যেহেতু সৃষ্টিও করেছেন আল্লাহ, রিজিকও দিয়েছেন আল্লাহ, মৃত্যুও দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ। এজন্য আমাদের ঈমান, কোনো নেতা রব হতে পারে না, কোনো নেত্রী রব হতে পারে না, ভারত, আমেরিকা, চীন, রাশিয়া কেউ রব হতে পারে না। রব্বি আল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা বলি আমাদের রব একমাত্র আল্লাহ। তাহলে রব বলেন, আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। চন্দ্র সৃষ্টি করেছেন কে? তাহলে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের সূর্যের মালিক আল্লাহ। মুসলমান আকীদা শিখেন, মুসলমান ঈমান শিখেন। আমাদের ঈমান, সার্বভৌমত্বের মালিক কোনো ফেরাউনের বাপ হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কোনো স্বৈরাচারের বাপ হতে পারে না, কোনো পলাতক লেডি ফেরাউনের বাপ হতে পারে না, কারণ নেতা হতে পারে না, কারণ নেত্রী হতে পারে না, পৃথিবীর কোনো সুপার পাওয়ার সার্বভৌমত্বের মালিক হতে পারে না। আমাদের ঈমান বলে, আমাদের কোরআন বলে, আমাদের সরওয়ার দু আলম আমাদেরকে শিখিয়েছেন সার্বভৌমত্বের মালিক একমাত্র। বলেন, বলেন, মাইকে স্লোগান দিয়ে কানে ধরে, হ্যাঁ বলেন, সার্বভৌমত্বের মালিক একমাত্র। আচ্ছা, এবার বলেন, সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, তাহলে এই জমিনে আইন চলবে কার? নারা আসতে বলেন। 5 মাস আগে মিয়া জয় বাংলা কইতেন, ওই চৌরাস্তা, চান্দুরা চৌরাস্তা থেকে শোনা যাইত। তা মাত্র 1 কাপ লাল চা খেয়ে, তাও কোনো সময় লাল চা না, কিচ্ছু না, ওদের চামচামি করে একটা সেলফি তুলছিল, তো বেশি কিছু না। বলেন, এই জমিনের মালিক কে? যুবকরা বলেন না, জমিনের মালিক কে? তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার? আপনি আপনার বাপের আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন,
আপনি আপনার নেতার আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন, আপনি আপনার নেত্রীর আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন। যদি কোরআনের সাথে মিলে, কোরআনের বিপরীত না হয়, সরওয়ারে দো আলমের সুস্পষ্ট হাদিসের বিপরীত না হয়, আমাদের মানতে কোনো আপত্তি নাই। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে আপনার বাপের আইন যদি, আপনার নেতার আইন যদি, আপনার নেত্রীর আইন যদি আল্লাহর কোরআনের বিপরীত হয়, 14 কোটি মুসলমান সে আইন মানে না, মানে না, মানে না। কোরআনের বিপরীত কোন আইন আমরা মানি ও মাজুরে কোন না। কোরআনের বিপরীত কোন আইন আমরা মানি। দেখেন, আইনের 2টা ক্যাটাগরি আছে। যেমন আপনি আইন করেছেন এখানে পেশাব করবেন না, করিলে 80 টাকা জরিমানা, এটা একটা আইন। আপনি আইন করেছেন এখানে ময়লা ফেলিবেন না, এটাও একটা আইন। আপনি আইন করেছেন এখানে গাড়ি পার্কিং করিবেন না, এটাও একটা আইন। আপনি আইন করেছেন এত দূর পর্যন্ত মাইক লাগাবেন না, এটাও একটা আইন। আপনি আইন করেছেন রাত 10টার ভিতর আজকে ওয়াজ শেষ করব, এটাও একটা আইন। যে আইনগুলো কোরআন সুন্নাহর নাই, আবার কোরআন সুন্নাহর বিপরীত না, মানুষের কল্যাণে আপনি সৃষ্টি করেছেন, বুঝেন, এই আইন আপনি মানাতে পারেন। যেমন রাস্তায় লাল বাতি জ্বললে থামবেন, সবুজ বাতি জ্বললে চলবেন, এগুলো আইন, এই আইন আপনি মানাতে পারেন। কিন্তু যে আইন আল্লাহ কোরআনে দিয়েছেন, যুবকরা বুঝেন, যে আইন আল্লাহ কোরআনে দিয়েছেন, ওই আইন পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? শেখ মুজিব পারবে? শহীদ জিয়াউর রহমান সাহেব পারবেন? হাসিনা, বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, দুনিয়ার কারো অধিকার? আপনার সংবিধানের দোহাই দিয়ে পরিবর্তন করবেন। আমরা যদি কোরআনের বিপরীত সংবিধান হয়, ওই সংবিধান আমরা মানি না। আর আসতে বলেন, কোরআন বড় না সংবিধান বড়? জোরে বলেন, কোরআন বড় না সংবিধান বড়? আপনি ইসলামের বিপরীত 72-এর সংবিধানের দোহাই দিবেন, ওই 72-এর সংবিধান বাংলাদেশে আর চলবে না। যেই সংবিধান মুক্তিযুদ্ধের 1 বছর পরে গিয়ে আমাদের দাদার দেশ ভারতে লেখা হয়েছে, ওই সংবিধানের বিধান বাংলাদেশে আর চলবে না, চলবে না।